নমস্কার বন্ধুরা, শ্রীলঙ্কা টিউটোরিয়ালের পক্ষ থেকে টিচার্স ডের পর দিন টিচার্স ডে পর একটা দিন মাঝে কেটে গেছে, তারপর আমরা আবার একসাথে হয়েছি। তো মেনলি আজকে আমি টিচার্স ডে নিয়েই ভিডিওটা বানাতে চলেছি। আমার টিচার্স ডে দিন ভিডিওটা বানানোর কথা ছিল, কিন্তু আমি বানাতে পারিনি আমার কিছু অসুবিধা থাকার জন্য। প্রথমেই আমি শ্রীলঙ্কা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমার সকল সিনিয়র যারা টিচার আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের সবাইকে আমি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা আমার সমবয়সী বা আমার থেকে যারা ছোট, তাদেরকে আমি জানাই হ্যাপি টিচার্স ডে, অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কিন্তু অভিনন্দন বলেছি, শুভনন্দন কিন্তু বলিনি। হ্যাঁ, এখন তো অভিনন্দন কথাটা নাকি শুনছি বাংলার অস্মিতাতে নাকি উঠে গিয়ে, সেখানে আবার নাকি শুভনন্দন কথাটাকে নাকি বসবে, অভিনন্দনের জায়গায় হবে শুভনন্দন। কিন্তু আমি যা হোক বন্ধুরা, শুভনন্দন কিন্তু বলিনি, আমি সবাইকে অভিনন্দনই জানাচ্ছি। ঠিক আছে, কিছু মনে করবেন না, একটু জোকস করলাম, কেউই কিছু মনে করবেন না। টিচার্স ডে নিয়ে যেহেতু আমি ভিডিওটা আজকে বানাচ্ছি, তাই টিচার্স ডেটা নিয়ে একটু আমি বলতে চাই। সেটা হলো, টিচার্স ডে কেন আমরা পালন করি সেটা তো নিশ্চয়ই সবারই জানা, এটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই। 8 থেকে 80 সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষ কেন টিচার্স ডে পালন করে। তাও একবার বলে দিই যে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটা আমরা শ্রেষ্ঠ শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসাবে পালন করি। তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার জন্মদিনটা আমরা তাকে পালন করি। তার মতো একজন গুণী শিক্ষক মহাশয় হয়তো এই ভারতবর্ষে দ্বিতীয় আর কেউ জন্মাবেন কি না আমরা জানি না, কিন্তু তার এই জন্মদিনে শিক্ষকদেরকে জাতীয় পুরস্কারও দেওয়া হয়। যারা যে সমস্ত শিক্ষকেরা বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা মানে তাদের উল্লেখযোগ্য অবদান রেখে যান, সেই সমস্ত টিচারদেরকে জাতীয় শিক্ষক দিবসের পুরস্কারও প্রদান করা হয়। আমার নিজের বাড়িতেও একজন সেরকম টিচার ছিলেন, যাকে রাষ্ট্রপতি টিচার্স ডেতে পুরস্কার দেওয়া হয়েছিল। তো এখনও আমাদের এই যে মূল্যবোধহীন সমাজ, আমাদের মানবিকতাহীন সমাজে এখনও অনেক অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিনা পারিশ্রমিকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করে গেছেন। তাই বলে আমি অন্যান্য শিক্ষকদের ছোট করছি না, এটা মনে করবেন না যে আমি যারা করছেন না তাদেরকে আমি ছোট করছি, তা নয়। এগুলো কি বলবো, মানে ব্যক্তিগত ব্যাপার। অনেক শিক্ষকই তাদের সবটুকু দিয়ে তারা চেষ্টা করে যান সমস্ত মানে সমাজ কল্যাণমূলক কাজ বা সমাজ সেবামূলক যে কাজগুলো সেগুলো করে যাওয়ার। বর্তমান সমাজে দাঁড়িয়েও তারা অনেককেই ভালো কাজ করে যাচ্ছেন, তার জন্যই তারা স্বীকৃতিও পাচ্ছেন। তো আমাদের সকলেরই উচিত অল্প বিস্তর, আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আছি, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের এই পেশাটাকে শুধুমাত্র প্রফেশন হিসাবে না নিয়ে, যদি আমরা পিছিয়ে পড়া গরিব এই মানে সমাজে যারা আছে, তাদেরকে যদি একটু শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারি, আমার যেটুকু সামর্থ্য, আমি বলছি না যে বিরাট কিছু পয়সা পাতি খরচা করে সেটা করা, যেটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, সে স্কুলের শিক্ষক শিক্ষিকাই হন বা যারা গৃহ শিক্ষক শিক্ষিকায় বলুন না কেন, যেমন আমি একজন গৃহশিক্ষিকা, আমি একটা ছোটোখাটো কোচিং সেন্টার খুলেছি, সেই রকম সবাই যদি আমরা পারি অল্প বিস্তর তাদেরকে সাহায্য করতে, তাহলে মনে হয়
সেটা আমাদের কাছে সবারই একটা আনন্দের জায়গা। কেননা এই যে নিজে কিছু করতে পারা বা সমাজের জন্য কিছু করতে পারা, এটার মতো আনন্দ আমার মনে হয় আর কিছুই নেই। দেখুন, আমরা সবাই রক্তে মাংসের মানুষ, আমরা এই পৃথিবীতে এসেছি কিছু দিনের অতিথি হিসাবে, আবার আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু যদি আমরা যেটুকু সময় পেয়েছি পৃথিবীতে থাকার, সেইটুকু সময়ে যদি আমরা কিছু ভালো কাজ করে যেতে পারি, তাহলে এই সমাজ আমাদেরকে হয়তো মৃত্যুর পরেও কিছুদিন অন্ততপক্ষে মনে রাখবে। হয়তো বিদ্যাসাগর বা সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো হয়তো আমরা মানে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে থাকবো, সেরকমটা আশা আমরা করছি না। কিন্তু তবুও যা যেটুকু সামর্থ্য, সে অনুযায়ী যদি আমরা একটু একটু করে কিছু করি, তাহলে নিশ্চয়ই সমাজের ক্ষেত্রে উপকার হবে। আর সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিজেরাও মনের দিক থেকে একটু শান্তি পাবেন যে যাক, আমার যা সামর্থ্য সে অনুযায়ী করেছি। দেখুন বন্ধুরা, আমি বড় বড় কথা বলবো না, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই যে আমার যে কোচিং সেন্টারটা আমি খুলেছি, সেখানে আমি এরকম অনেক গরিব দুস্থ ছেলে মেয়েদেরকে কিন্তু আমি খুব সামান্য পারিশ্রমিক নিয়ে আমি তাদেরকে পড়াই। আবার আমার এরকমও স্টুডেন্ট আছে যারা হয়তো আমাকে কোনো পারিশ্রমিকই দিতে পারে না, তাদেরকেও আমি পড়াই। আবার ধরুন এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের বই কেনারও সামর্থ্য নেই, আমি নিজে বই কিনে তাদেরকে পড়াই আর কি। এরকম আপনাদের কাছে আমি বললাম, কিন্তু আপনারা ভাববেন না যে আমি আমার নামে ঢাক পেটাচ্ছি, সেটা নয়। মানে এটা একটু বললাম কারণ যাতে আমার এই কথাটা শুনে যারা আমার বয়সী বা আমার থেকে ছোট যারা শিক্ষক শিক্ষিকা, তারা যাতে অনুপ্রাণিত হয়, সেই জন্যই আমি এই কথাটা বলার জন্য বললাম। তা বলে এই নয় যে আমি সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো জাতীয় শিক্ষক হয়ে উঠবো বা আমাকে সবাই মনে রাখবে, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে একটু হেল্প করা আর কি, মানে বা সাহায্য করা যায় বলুন, ঠিক আছে? তো এটা গেল টিচারদের দিক থেকে একটা ব্যাপার, বা শিক্ষক শিক্ষিকাদের একটা ব্যাপার। তাছাড়া দেখুন, এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা এই একটু সমাজসেবামূলক কাজকর্ম করেন, তাদেরকে কিন্তু মানুষ ভালোবাসে। যেমন ধরুন আমার জীবনে, ব্যক্তিগত জীবনে দেখা যে আমি এরকম করেছি বলে আমাকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে খুব ভালোবাসে। সেই ভালোবাসাটা তো সব কিছুই মানুষ মূল্য দিয়ে কিনতে পারে, কিন্তু ভালোবাসাটা তো কেনা যায় না। ভালোবাসাটা মানুষকে অর্জন করে নিতে হয়, বা ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা গর্বের ব্যাপার। আমার এক ছাত্রীর কথা এই প্রসঙ্গে আমি বলবো। গত পরশুদিন তো টিচার্স ডে গেছে, তার বিয়ে হয়ে গেছে, সে ব্যাঙ্গালোরে থাকে। তো সেই স্টুডেন্ট আমার কাছে পড়েছে। তো সে স্টুডেন্ট শিক্ষক দিবস পালন করার জন্য সেই ব্যাঙ্গালোর থেকে সে অনলাইনে আমার জন্য টাকা পাঠিয়েছে, চাঁদা পাঠিয়েছে। মানে আমার কোচিংয়ের সমস্ত ছেলেমেয়েরা টিচার্স ডে পালন করবে। আমরা 5ই সেপ্টেম্বর দিনটা পালন করতে পারিনি কিছু অসুবিধার জন্য, তাই আমরা 20 তারিখে, মানে সেপ্টেম্বরের 20 তারিখে ঠিক করেছি টিচার্স ডেটা পালন করব। তো ওই স্টুডেন্টটা শুনতে পেয়েই সে কিন্তু তার চাঁদা বাবদ যে টাকাটা সেটা সে পাঠিয়েছে। দেখুন, এই স্টুডেন্ট কিন্তু আমার কাছে এখন পড়ে না, তার তো কোনো দরকার ছিল না, কিন্তু ওই যে এই যে ভালোবাসাটা পাওয়া, এটাও কিন্তু কোনো কিছুর থেকে কিন্তু কম নয়। ওই যে বললাম যে পৃথিবীতে মানুষ সব কিছুই মূল্য দিয়ে কিনতে পারে, কিন্তু কারো ভালোবাসা, কারো শ্রদ্ধা, কারো সম্মান মানুষ কিন্তু পয়সা দিয়ে কিনতে পারে না। এখনকার যে সমাজ, সেই সমাজে আজ থেকে 25 বছর আগে যে সমাজ ছিল, তখন শিক্ষক শিক্ষিকাকে স্টুডেন্টরা দেখলেই পায়ে হাত দিয়ে, সে রাস্তায় ঘাটে, ট্রামে, বাসে, যেখানেই হোক না কেন, তারা কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। কিন্তু এখন দেখুন, সেই ব্যাপারটা কিন্তু উঠেই গেছে। এখন রাস্তা দিয়ে শিক্ষক শিক্ষিকারা গেলেও কোনো স্টুডেন্ট খুব কমই আছে যারা হয়তো দাঁড়িয়ে দুটো কথা বলে, কি স্যার কেমন আছেন, বা কি ম্যাম কেমন আছেন। হ্যাঁ, প্রণামের ব্যাপারগুলো তো এখন উঠেই গেছে। এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ, এখন আর প্রণাম ব্যাপারটা অনেকটাই মানে কি বলবো, ঢিলেঢালা হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যখন এরকমও ছিল যে কোনো স্টুডেন্ট হয়তো যাচ্ছে সাইকেলে করে বা
বাইকে করে কোনো টিচারকে উল্টো দিক থেকে আসতে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বা সাইকেল থেকে নেমে গিয়ে তাকে শ্রদ্ধা জানানো বা সম্মান জানানো, কিন্তু এখন সেগুলো আমরা খুব একটা দেখতে পাই না। তবুও টিচার হিসাবে যেটুকু সম্মান, আমি ওই জন্যই বলছি আরও বিশেষ করে যে যেটুকু সম্মান সে আমাকে দিয়েছে, এটা সত্যি আমার কাছে ভুলবার নয়। তো যে বন্ধুরা যে কথাটা বলছিলাম যে মূল্যবোধ, এখন মূল্যবোধের এতটাই অবক্ষয় হয়েছে যে আমরা হয়তো বা আমাদের স্টুডেন্ট বা ছাত্র সমাজ সবাই হয়তো খুব ধুমধাম করে টিচার্স ডেটা পালন করছে বটে, হ্যাঁ, এটা একটা উৎসবে এখন পরিণত হয়ে গেছে, কিন্তু সত্যিকারের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সেটা স্টুডেন্টরা আদৌ টিচারদেরকে কতটা দিতে পারছে এই বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ আছে। কেননা প্রায়শই আমরা নিউজের মাধ্যমে যে সমস্ত বিক্ষিপ্ত বা বিক্ষিপ্ত ঘটনাই বলবো ঘটনাগুলো শুনি আমরা, তাতে আমাদের মাঝে মাঝে মানে নিজেরা কোথায় দাঁড়িয়ে আছি এই কথাটা কিন্তু আমরা চিন্তা করি বা আমাদের চিন্তায় চলে আসে। যে সমস্ত টিচার বা আমরা যাকে বলি গুরু, টিচার যেমন একদিকে গুরু, তেমনি আবার সেই টিচার কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডও। সেই টিচাররা অনেক সময় বিভিন্ন স্টুডেন্টদের দ্বারা তারা অনেক সময় মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে মানে শ্রদ্ধা সম্মান পাওয়াটা একটা আশাটা আমাদের খুবই কম করাটাই উচিত, কিন্তু তবুও যেটুকুন সম্মান তারা অর্জন করতে পারেন সেটা তাদেরকেও কিছুটা ছাত্রদের দিকটা দেখা উচিত। আর ছাত্রদেরকেও, যেহেতু তারা শিক্ষা গুরু, যে প্রথম হাতে খড়ি যেমন বাড়িতে মা বাবার কাছে হয়, মা বাবা যেমন প্রথম গুরু, তেমনি শিক্ষক শিক্ষিকারাও কিন্তু গুরু। তাই গুরুকে কিন্তু তাদের যথাযোগ্য সম্মান দেওয়াটাই কিন্তু ছাত্র সমাজের কাজ। শুধুমাত্র টিচার্স ডে পালন করা, কেক কাটা, উৎসব অনুষ্ঠান করা, নাচ গান করা, এটার মধ্য দিয়ে যে শিক্ষক শিক্ষিকাকে মানে শ্রদ্ধা সম্মান জানালাম বা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বিরাট মনে রাখলাম, এরকম করলেই হবে না। শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রকৃত সম্মান, তাদের প্রকৃত শ্রদ্ধা এটাও কিন্তু দিতে হবে। ছাত্র সমাজের কাছে আমার এটা কিন্তু একটা আবেদন যে তোমরা যেমনই হন না কেন, সে তো তোমার শিক্ষক বা শিক্ষিকা, সে তো তোমার গুরু, তোমাদের সবার। তাই তাদেরকে তাদের যথাযথ সম্মান শ্রদ্ধা কিন্তু অবশ্যই দিও। আর শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যতটা পারবেন মানে ভালোবাসা দিয়ে তাদেরকে আপন করে নিন, দেখবেন তারা কিন্তু ভালোবাসার কাছে কিন্তু তারা নতি স্বীকার করবেই। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা এবং আমার জীবনের সাথে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত। এখন যে সমাজ ব্যবস্থা তাতে করে এটা আমার বিশেষ করে মনে হয়। এছাড়াও কি বলবো বন্ধুরা, বিভিন্ন সময় তো বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে এসে পড়ে। তাই আগেকার একটা দিন ছিল যে সময় শিক্ষক শিক্ষিকাদের প্রতি ছাত্রদের অগাধ একটা বিশ্বাস, ভরসা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ছিল, কিন্তু এখন মূল্যবোধহীন সমাজে সেই ব্যাপারগুলো অনেকটাই ফিকে হয়ে গেছে। কিন্তু তবুও শিক্ষক শিক্ষিকা, তারা তো শিক্ষক শিক্ষিকায় তারা যেমনই হোক, যেমনই হন না কেন, তাই তাদেরকে সম্মান শ্রদ্ধা করাটা অবশ্যই কর্তব্য। হয়তো আমি কিছু বড় বড় কথা বলে ফেললাম, জ্ঞানের কথা বলে ফেললাম, কিন্তু তা নয়। আমি শিক্ষক দিবস পালন করার জন্যই এই কথাগুলো বললাম যে শিক্ষক দিবস এই কথাটা পালন করার এই জিনিসটা পালন করার মধ্য দিয়ে তাদেরকে আমরা যেন প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি। তারা আমাদের কাছে কিন্তু এটাই চান। আরেকটা জিনিস যেটা আমি বললাম যে শিক্ষক শিক্ষিকাদেরকে সবসময় আমি শিক্ষক, আমি শিক্ষিকা,
এই যে ব্যাপারটা, এরকম বোধ মানে এরকম মানসিকতাটা নিয়ে চললে হবে না। শিক্ষক শিক্ষিকাদের হয়ে উঠতে হবে একজন স্টুডেন্টের কাছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তারা যাতে তারা যাতে মানে তাদের মধ্যে যাতে সৎ চিন্তাভাবনা ঢোকানো যায়, তাদের মধ্যে যাতে মূল্যবোধ জাগানো যায়, তাদের মধ্যে যাতে মানবিকতা, সহমর্মিতা, সহানুভূতিশীলতা এগুলো জাগানো যায়, সেটা যেমন শিক্ষক শিক্ষিকাদেরকে দেখতে হবে। তেমনি আবার তাদের বন্ধু হয়ে তাদের কি সমস্যা, সেই সমস্যাগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখবেন এখন যে এডুকেশনটা আমাদের পড়ানো হয় তার মধ্যে একটা চ্যাপ্টার আছে শিক্ষণ বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে আছে যে কি শিক্ষকদের আচরণ একজন স্টুডেন্টের প্রতি কীরকম হওয়া উচিত। আগেকার দিনে কি ছিল না, শুধুমাত্র যারা স্টুডেন্ট তারা চুপচাপ মানে শিক্ষকদের কাছে চুপচাপ হাত জোড় করে বসে থাকতেন আর শিক্ষকরা তাদের জ্ঞান দান করতেন। কিন্তু এখন ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেছে। এখন শিক্ষক শিক্ষিকারা তাদের কাছে যতটা বন্ধু হয়ে উঠতে পারবেন ততটাই কিন্তু ছাত্ররাও তাদের মনের মধ্যে যে সমস্যাগুলো আছে বা যেগুলো নিয়ে তারা খুব জর্জরিত, সেই সমস্ত সমস্যাগুলো তারা যদি স্টুডেন্টরা মানে শিক্ষক শিক্ষিকাদের কাছে বলতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যায়। আমি যদি এখন মনে করি আমি একজন শিক্ষক শিক্ষিকা, কী দরকার আছে আমার একজন ছাত্রকে বা ছাত্রীকে এতটা পাত্তা দেওয়ার, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তাহলে কিন্তু তাদের যে সমস্যাটা সেটা আপনাদের কাছে তুলে ধরতে পারবে না। কিন্তু আমরা যদি একটু বন্ধুর মতো হয়ে যাই, একটু যদি বন্ধুর মতো তাদের সাথে ব্যবহার করি তাহলে কিন্তু তারা অকপটে সমস্ত তাদের সমস্যা কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারবে। এটা কিন্তু এখন বিশেষ ট্রেনিং এই বিষয়টার উপর দেওয়া হয়, কেননা টেট বলে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা কিন্তু এইভাবেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কাছে মানে শিক্ষক শিক্ষিকাদের সেভাবেই কিন্তু বলা হয়েছে বা শিক্ষক শিক্ষিকাদের সেইভাবেই মানে ব্যবহার তাদেরকে এভাবেই করতে বলা হয়েছে যে 5 জন স্টুডেন্ট একটা ক্লাসে আছে, একজন স্টুডেন্ট খুব অমনোযোগী, তাহলে আপনি শিক্ষক শিক্ষিকা হিসাবে কি করবেন? তাকে বকবেন, তাকে মারবেন না, তার কি হয়েছে সেটা জানার জন্য তাকে কাছে টেনে নেবেন। তো আমরা বলি যারা আমরা টেট পরীক্ষা দিয়েছি, টেট পাস করেছি, আমরা বলি যে না, সেই অমনোযোগী ছাত্রকে আমাকে প্রথমে কাছে ডেকে তার কি কারণ সেটা জানতে হবে, তারপর সেই কারণটা অনুসন্ধান করার পর সেটা সমাধান করতে হবে। তাহলেই এই ছাত্র বা ছাত্রীটি যে অমনোযোগী ছিল ক্লাসে এতদিন সে কিন্তু মনোযোগী হয়ে উঠবে। এটা আমাদেরকে করতে হবে। আর গাইড হিসাবে কি কাজ না, গাইডে যেমন কাজ, তারা সঠিক পথে চলছে কি না, সঠিক তারা আচার আচরণ করছে কি না, যাতে তারা সেটা করে সেটা আমাদেরকে কিন্তু শিক্ষক শিক্ষিকা হিসাবে দেখতে হবে। হয়তো আমরা 100%ই কোনো স্টুডেন্টকে হয়তো বদলাতে পারবো না, কিন্তু কিছুটাও যদি তাদেরকে বদলাতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই সমাজের পক্ষে সেটা উপকার। দেখুন, ডাক্তারের যেমন কাজ হচ্ছে রোগীকে চিকিৎসা করে তার সঠিক অসুখটা জেনে চিকিৎসা করে সে রোগীকে সুস্থ করে দেওয়া, তেমনি একজন শিক্ষক বা শিক্ষিকারও কাজ হচ্ছে একজন স্টুডেন্টের কি সমস্যা সেই সমস্যাটা জেনে তাকে সমাজের মূল স্রোতে বা সঠিক পথে চালিত করা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা শিক্ষক শিক্ষিকারা আশা করছি আমাদের এই যে অবক্ষয়িত সমাজ সেই সমাজটাকে অনেকটাই সঠিকভাবে বা সঠিক পথে আনতে পারবো। আর ছাত্রদের ব্যাপারটা তো বললাম, ছাত্ররা শুধুমাত্র টিচার্স ডে পালন করা, নাচ গান করা, এটার মধ্য দিয়ে যেন টিচারকে শ্রদ্ধা সম্মান জানাটার মধ্যে যেন সীমাবদ্ধ না রাখে, তারাও যেন একজন শিক্ষক শিক্ষিকাকে যতটা ভালোবাসা শ্রদ্ধা সম্মান করা সেটা যেন তারা করে। উভয় পক্ষ দিকটা দেখতে হবে, তবেই আমরাও যেমন শিক্ষক শিক্ষিকা হয়ে উঠতে পারবো, তারাও তেমনি সুস্থ সমাজে সুস্থভাবে বাঁচার একটা জায়গা করে নিতে পারবে।
এটাই আমার মনে হয়। আমি জানি না কতটা কি বলতে পারলাম, তবে আমার মনে হয় যে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এই ব্যাপারে আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। যদি কারো ভিন্ন মত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর টিচার্স ডে নিয়ে আজকাল বেশি টিচার ডে নিয়ে এটুকুই আমার বলার ছিল, যাতে আমরা একটা ভালো সমাজ তৈরি করতে পারি। কারণ সমাজের এখন যে অবস্থা দিকে দিকে দেখছি, তাতে সমাজের মানে ভবিষ্যৎ নিয়ে সত্যিই আমরা খুব চিন্তায় থাকি। তাই সেই সমাজটাকে যদি আমরা একটুও হলেও পাল্টাতে পারি বা চেষ্টা করতে পারি, তাহলেও মনে হয় আমরা নিজেদেরকে সার্থক বলে মনে করব। নমস্কার, আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর একটা কথা বলবো যে আমি কোনো বিখ্যাত শিক্ষিকাও নই, আমি সামান্য একজন গৃহশিক্ষিকা, বা আমি সামান্য একটা কোচিং সেন্টারের মালিক বা কোচিং সেন্টার চালাই। সেই হিসাবে আমি আমার বক্তব্য রাখলাম। যদি কারো ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কেননা এই কথাগুলো হয়তো আমি সবটা আপনাদেরকে সেভাবে বোঝাতে পারলাম না, কিন্তু একটুও যদি মানুষ সচেতন হয়ে উঠতে পারে আমার এই ভিডিওটার মাধ্যমে, তাহলে আমি মনে করব যে আমি সার্থক হয়েছি। সেই জন্যই বললাম যে পারলে একটু শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন অবশ্যই। ঠিক আছে, সবাইকে আবারও শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।